সামনেই একটা দারুণ খুশির খবর, সেই খুশির খবরটা শুনলে হয়তো অনেকেই খুশি হয়ে যাবে। তো যাই হোক, তার আগে তোমাদেরকে যেটা বলবো, কথাটা হচ্ছে আজকে আমার বর গেছে বাইরে, কিন্তু আমাকে বলেছে তোমার জন্য আজকে এমন একটা জিনিস আনবো যেটা তুমি কোনোদিনও আগে দেখোনি, আগে কোনোদিনও মানে জানোই না। তো যাই হোক, কি জিনিস আনবে সেটার জন্য আমি অপেক্ষা করছি। আর তোমরাই বলো বন্ধুরা, বর যদি এরকম কোনো কথা জানায় তাহলে কেমন একটা লাগে। সত্যি ভাবছি যে কি এমন করবে যেটা এইভাবে বলে গেল, তার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে বসে আছি। তো যাই হোক, বর যেটাই করুক না কেন অবশ্যই তোমাদেরকে জানাবো। কিন্তু তার আগে যেটা আমি তোমাদেরকে বলবো, এই যে যা গরম পড়েছে, এই গরমে কিন্তু নিজেদের একটু যত্ন রেখো, মানে একটু জল ঘন ঘন খেও, আর পারলে একটু ফল এইসব বেশি খেও। আর একটা কথা কি জানো তো, বর বাড়িতে সবসময় ফল টল সব কিছুই নিয়ে আসে, কিন্তু ওকে কখনো না খেতে দেখি, না কখনো জোর করে খাওয়াতে পারে। আর জোর করলেই বলবে আমি একদমই এসব খেতে পছন্দ করি না, তোমাদের জন্য আনি, তোমরাই খাও। আর এর জন্যই খুব রাগ হয়। কিন্তু রাগ হলে কি করা যাবে, রাগ তো হওয়া যাবে না, যে কথা না শোনে তার উপরে রাগ করে কি আর হবে। তো যাই হোক, সবার তো আর সব জিনিস পছন্দ হয় না। আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দ সারাক্ষণ শুধু মাংস দিতে পারলেই খুশি। আর কি বলবো, আর জানো আমারও এই ফল টল খেতে ইচ্ছা হয় না, কিন্তু খেতে হয়, ওই জোর করে বর, তাই একটু খাই। তো যাই হোক, তোমাদেরকে যেটা আমি দেখাবো, আজকে আমি ফ্লিপকার্ট থেকে একটা ড্রেস অর্ডার করেছিলাম, কিন্তু ড্রেসটা যে এরকম আসবে সত্যি আমি ভাবিনি। কারণটা আমি তোমাদেরকে বলি, এই যে এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম ব্ল্যাক, কিন্তু আমাকে কি দিয়ে দিয়েছে দেখো, এই কালারটা। এই ড্রেসটা একদমই পছন্দ না। যদি এই ব্ল্যাক কালারটা হতো তবেই হয়তো একটু ভালো লাগতো, কিন্তু এরকমটা কেন করলো সেটাই বুঝতে পারলাম না। আর বিশেষ করে এই ড্রেসটা অন্তত ফ্লিপকার্টে দেখতে খুব সুন্দর লাগছিল, আর সামনে যখন এলো একদম জঘন্য। আমার তো দেখেই মনে হচ্ছে এই ড্রেস আমি আর কোনোদিনই পরবো না।